আমরা রয়েছে অযোধ্যার যজ্ঞশালাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাম ভদ্রাচার্য তিনি আসছেন। রাম ভদ্রাচার্যকে আমরা দেখতে পাচ্ছি, যিনি হচ্ছেন অন্যতম সাক্ষ্য দিয়েছিলেন এই অযোধ্যার যে কেস হয়েছিল তাতে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন রাম ভদ্রাচার্যজি। তিনি এই মুহূর্তে রয়েছেন, ताके नाबानो होच्छे हमरा देखते पाচ্ছি। हमारे साथ अभी मौजूद है जगत गुरु राम भद्राचार्य जी। राम भद्राचार्य जी, ये जो भव्य मंदिर में राम का प्राण प्रतिष्ठा होने जा रहा है, इसके बारे में थोड़ा आप अगर बताएंगे। ये तो सबसे बड़ा सौभाग्य, आज रामलला जी वहाँ पर विराज रहे हैं और राम जी की एक और मूर्ति जो और लोगों के लिए 5 वर्ष के हैं, उनकी 22 को प्राण प्रतिष्ठा होगी। बहुत भव्यतम क्षण है ये जो शंकराचार्य ने बोल रहा है कि पूरा मंदिर अभी तक कंप्लीट नहीं हुआ, गर्व मुझे वो तो उनकी अपनी टिप्पणी है, पर मेरा कहना यह है कि गर्भगृह की बात थी, गर्भगृह बन गया है। गर्भगृह में भगवान प्रतिष्ठित हो रहे हैं और दूसरे तल्ले पर जो सीताराम जो उनके लिए दूसरा मंदिर बन रहा है। और लास्ट एक ही क्वेश्चन है कि इसके बाद अयोध्या तो राम आ रहे, रामलला आ रहे, इसके बाद क्या होगा? काशी और मथुरा में हम लेंगे। আমরা কথা বললাম রাম ভদ্রাচার্যের সঙ্গে। তিনি কিন্তু জানিয়ে দিলেন যে অযোধ্যা তো হয়েছে, এরপর কাশী এবং মথুরা সেগুলোও কিন্তু বাকি রয়েছে। এবং তিনি যেরকমটা জানাচ্ছেন যে তিনি এই বিতর্ক নিয়েও কিন্তু মুখ খুললেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাম ভদ্রাচার্যের এখানে এবং তিনি জানিয়ে দিলেন তার বক্তব্য। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। এখানে আমরা যদি দেখি তাহলে যজ্ঞশালা আমরা দেখার চেষ্টা করব। যজ্ঞশালা, সেই যজ্ঞশালায় তিনি এসছেন। এখানে প্রায় 1008টি যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে। যে 1008টি যজ্ঞকুণ্ডে এখানে যজ্ঞ চলছে এবং এই 1008টি যজ্ঞকুণ্ডে সব যজ্ঞ হচ্ছে। 14 তারিখ থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং সেই সঙ্গে যজমানরা বসে রয়েছেন। এবং এই রাম ভদ্রাচার্য তিনি হচ্ছেন অন্যতম সাক্ষ্য দিয়েছিলেন আমরা যেমনটা জানি। এবং গতকাল যোগী আদিত্যনাথ তিনি এসেছিলেন রাম ভদ্রাচার্যের সঙ্গে দেখা করতে। আজকে তিনি রয়েছেন এবং এই যজ্ঞস্থল ঘুরে দেখছেন। স্বাভাবিকভাবে যেভাবে অযোধ্যা সেজে উঠছে, বিভিন্ন পুজো পাঠ অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যার যজ্ঞশালা যেটা রয়েছে সেই যজ্ঞশালাতেও কিন্তু অনুষ্ঠান হচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। কয়েক ঘন্টার অপেক্ষা, ক্রমশ সেজে উঠেছে অযোধ্যা। একদিকে যেমন মন্দিরে তোড়জোড় চলছে রামলালার মূর্তি পুজোর, পাশাপাশি আপনাদেরকে এই ছবি তুলে ধরবো যে কিভাবে অযোধ্যা নগরী ক্রমশ সেজে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটাকে বলা হচ্ছে ধর্মপথ। এবং এই ধর্মপথে একদিকে যেমন প্রধানমন্ত্রীর অসংখ্য হোর্ডিং, তার বিভিন্ন কাজ তুলে ধরা হয়েছে হোর্ডিং এর মাধ্যমে, পাশাপাশি কিন্তু প্রচুর রামের মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন হোর্ডিং লাগানো হয়েছে। কিভাবে আস্তে আস্তে এই রাম মন্দির তৈরি হলো তার দীর্ঘ ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে বাতিগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে রামজ্যোতি। এগুলো আনা হয়েছে সুরাট থেকে এবং এই যে রামজ্যোতি তৈরি করা হয়েছে সমস্ত সুরাটে এই বাতি লাগানো হয়েছে এবং এই বাতি রাত্রিবেলা কিন্তু অপূর্ব সেই ছবি, অপূর্ব সেই দৃশ্য। এটাকে বলা হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই চকটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চক এবং এখানেই সবচেয়ে বেশি মানুষের ভিড় জমছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় এই লতা মঙ্গেশকর চককে কেন্দ্র করে। আরো একটু যদি আমরা সামনে এগিয়ে যাই আমরা দেখতে পাবো যে কিভাবে আস্তে আস্তে গোটা অযোধ্যা নগরী সেজে উঠছে তার নিজের রঙে। সব মিলে একদিকে যেমন কড়া নিরাপত্তা বলয় রয়েছে, ঠিক তার পাশাপাশি 22 তারিখকে কেন্দ্র করে গোটা অযোধ্যা নগরী এখন প্রস্তুত হচ্ছে সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য। 22 তারিখে বিভিন্ন অংশের ভিভিআইপিরা আসবেন, থাকবেন প্রধানমন্ত্রী, আর সেই অনুষ্ঠানকে একেবারে সুন্দর করে তুলতে রীতিমতন প্রস্তুত গোটা অযোধ্যা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।